আমার নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মা বাবারে কষ্ট দিও না। নামাজিরা রে, নামাজ পড়ো, মা বাবার সাথে ব্যবহার ভালো করো। বাজান, কষ্টের সহিত বলছি, 1 বছর আগের ঘটনা। ছেলের বউ মিলে বাউন্ডারি করা বাড়ি, দুইজনে মিলে কোন কথাই জানি রাগ হইয়া গর্ভধারিণী মারে কাইটা 3 টুকরা করছে। 3 টুকরা করছে। একটা টুকরা বড়টা গোসলখানা বাথরুমের ভিতরে রাখছে, তালা মাইরা বন্ধ করে রাখছে। ছোট একটা টুকরা 2 ঘরের ফাঁকে ফালাইছে। নারী বুড়ি দুর্গন্ধ বেশি তাড়াতাড়ি হবে, ওইটারে মাটির মধ্যে গাইরা রাখছে। ছোট ছেলেটা ঢাকা থেকে আসছে, বিকাল টাইম বাড়িতে আইসা কয়, মা কই? মা তোমার দেখো, তোমার বোনের বাড়িতে গেছে। মা কই? মারে তালাশ করতেছে। মা কই? মা তো ঘরে দেখি না। মা কই? তোমার বোনের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি গোসল করে খানা খাইয়া মারে নিয়ে আসি। ছোট ছেলেটা, বাবা গো, সন্তানের উপর যদি কোনো বিপদ হয় বলুন, বিপদের খবর মোবাইলে আসলো না, টেলিফোনে আসলো না, কম্পিউটারে ভাসলো না, পৃথিবীর কেউ জানলো না, সন্তানের বিপদের খবর আগে জানলো কে? মা গো, রাত্র 2টায় সন্তান আসে না, দরজা খুইলা কাঁদছ গো মা। সেই দরদি মাকে 3 টুকরা করে, ও নবীর উম্মতেরা, মনে রেখো, তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। যুবকটা ডাকতেছে, মা কই? বড় ভাইয়ের বউ বলতেছে, তোমার মা মনে হয় তোমার বোনের বাড়িতে গেছে। ঠিক আছে, আমি গোসল করি 4টা খানা খায়া মারে নিয়ে আসি। গত বৎসরের ঘটনা বলছি, পত্রিকায় আসছিল ঘটনা। মারে নিয়ে আসি, গোসল করব, গোসলখানার দরজায় যায়া দেখে গেট তালা মারা, দরজা তালা মারা। জিজ্ঞেস করলো, দরজা তালা মারা কেন? আমি তো গোসল করব। বড় ভাইয়ের বউ বলছে, গোসলখানা ভালো না, এটা সমস্যা আছে, এই জন্য তালা মাইরা রাখছি। চাবি দেন, কি সমস্যা আমি দেখে সমস্যাটা দূর করি। ওই ছোট ভাইটা দরজায় দাঁড়াইয়া ডাকে, চাবি দাও গো। কেন জানি গোসলখানার দরজায় আসলে আমার কলিজায় আগুন জ্বলে, আমার কলিজায় আগুন জ্বলে গো। তাড়াতাড়ি আমার চাবি দাও। চাবি চাইলে চাবি দিল না, চাবি হারাইয়া গেছে। অবশেষে ছেলেটা হাতুড়ি আনতে গেছে, তালা ভাঙবে। কেন? গোসলখানার দরজায় আসলে কলিজায় আগুন জ্বলে, তালা ভাঙবে। চাবি আনতে চাইলে চাবি দেয় না, হারাইয়া গেছে। হাতুড়ি আনতে গেলে যুবক ভাইয়ের বউ ভাই 2জন ঘর ছেড়ে পালিয়ে গেছে। এদিকে যুবকটা হাতুড়ি আইনা তালা ভাঙছে। তালা ভাঙ্গা ভিতরে তাকাইয়া দেখে গো, দরদি মার বড় অংশ, 3 ভাগের 1 ভাগ এই বাথরুমের ভিতরে পড়ে আছে। একটা চিৎকার মারছে, তোরা দেখা যা রে, আমার গর্ভধারিণী মার অবস্থা। আশপড়শিরা আসলেন, আত্মীয় স্বজনরা টেলিফোন করে আনলেন। সবাই এসে এই অবস্থা দেখে 3 টুকরা 3 খান থেকে উদ্ধার করেছে। পুলিশ আইসা নিয়ে গেছে লাশ প্যাকেট করে। অবশেষে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ ঘুরতেছে। ছেলেটা পড়ে গেছে, ছেলের বউটা ধরা পড়ে নাই। রিমান্ডে মার দেওয়ার প্রসেসিং শুরু হলো, মায়ের দিতে প্রস্তুত নিল। এমন সময় 2-3 দিন পর মেয়েটা, ওই বউটা ইচ্ছা করে ধরা দিল। 2জনকে ধরে পুলিশ রশি লাগাইছে। বলুন, আমার আল্লাহর জাহান্নামের রশি আরো বাকি রইছে কিনা? যারা মাকে
এই ব্যবহার করেছো, মনে রেখো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত শত কোটি ইবাদত থাকলেও এই ইবাদত লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ প্রসেস করতেছে আমরা জান্নাতে দিবার লাগিয়া, বলছে আফআলুল খায়রা, রুকু সেজদার মাধ্যমে ইবাদত হলো নামাজ। নামাজের পর তোমরা ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আজকে যারা মাহফিলে বসে আছেন বলুন কাজটা কি ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার নবী বড় কষ্ট করে এই কোরআন সুন্নাহ উম্মতের হাতে দিয়ে গেল। কত কষ্ট! মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় আসতো আমি দেখেছি কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কাঁদতো। কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে নবী খানা খাই না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, আরামের বিছানায় নবী পিঠ লাগাই না। এরে পৃথিবীর মানুষেরা, একদিন আমার নবী গভীর রাত্রে ঘরের দরজা খোলা, আমি বিছানায় তালাশ করি রাসূলকে পাই না। বাহিরে দেখলাম আশপাশি ঘরের পাশাপাশি দেখলাম, কোথাও নবীকে পাই না। বসে বসে কাঁদতেছি, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? রাত্র শেষ হয়ে গেলে মসজিদে নববীর মুসল্লিরা ডাকে, নবী কোথায়? সারাদিন পার হয়ে গেল, নবীর সন্ধান মিলল না। আমার নবী একেবারে নিরিবিলি নির্জন পাহাড়ের নিচে সেজদায় পড়ে গো উম্মতের মায়ায় কান্দে। সারাদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে 3 দিন, যেদিন পার হতে যাচ্ছে সেদিন মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। আগুন যেন জ্বলছে মহিলাদের কলিজায়। মার কোলের শিশুরা দুধ খায় না, মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করে, মা মাগো বলো গো আমার এতিম নবী কোথায়? এতিম নবীর খবর দাও। এদিকে হাসাইন হোসাইন 2 ভাই রাস্তায় দাঁড়ায় না 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 কইয়া কান্দে। খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার মায়ায় দরজা বন্ধ করে কান্দে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর, হযরতে উমর 2 জন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, পানিটাও খায় না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন চিন্তা টেনশনে আছেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ও বাবারা, ভাইয়েরা, তোমরা এখানে কিসের চিন্তা টেনশনে আছো? কি ব্যথা দুঃখ নিয়ে বসে আছো? আবু বকর বলেন, আমরা এক ব্যথায় দৌড়াই, তোমরা কোন ব্যথায় বসে আছো? জবাব দিচ্ছে তারা, আবু বকর আমরা রাখাল, রাখাল, আমরা মাঠে বেড়া বকরি দুম্বারে ঘাস পানি খাওয়াই। আবু বকর ডাকেন, রাখালেরা রে, তোমরা যদি মাঠে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো নি? রাখালেরা বলেন, আমরা তোমাদের দয়ার নবী চিনি না। হযরতে উমর চোখের পানি জামা ভিজতেছে। রাখালেরা রে, আমার মুখ থেকে শুনো, একটা কথা শুনো, আমার নবী কত সুন্দর নবী রে। আমি উমর তরবারি লইয়া নবীজিকে কতল করতে গিয়েছিলাম। আল্লাহর কসম রে, নবীজির কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমি তরবারি ফালাইয়া নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। এই সুন্দর নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখতে বলুন আপনারা রাজি আছেন কিনা? কে কে নবীকে ঘুমের ঘরে দেখতে চান একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, হাত নামান। নবীকে দেখার মন, আকাঙ্ক্ষা, ইচ্ছা আপনাদের সকলের আছে? কিভাবে আজকে নবীকে দেখবেন আমি সেই প্রসেসটাও আপনাদের কাছে রেখে যাব। বসেন। জীবনে বহু জায়গায় চা খায়া রাত্র কাটাইছেন, জীবনে বহু রাত্র জমির পানি লইতে গিয়া কাটাইছেন,
জীবনে বহু রাত্র মাছ মারতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র ডেক সেটের বাজনা বাজাইয়া আনন্দ করে কাটাইছেন। আজকে বসেন, আমার নবী 1400 বছর আগে উম্মতের জন্য কষ্ট করে এই সুন্দর জান্নাতি পরিবেশ দিয়ে গেলেন, আর এই পরিবেশে আপনারা বসে আছেন। আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। বাবারা কিভাবে দেখবেন? আসতেছি সামনে, আমি বাস্তবতায় নিয়ে যাব। হযরতে উমর ডাকে, রে রাখালেরা, আমার নবী বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এই সুন্দর নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। ও রাখালেরা, 3 দিন পর্যন্ত আমি ওমর সেই নবীর দেখি না, পানিটাও খাই না, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। বলো আমার নবীর কোনো খবর তোমরা জানো কিনা? একটা রাখাল দাঁড়িয়ে গেছে, আবু বকর, ওমর, তোমাদের 2 জনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলেছ 3 দিন যাবত তোমার নবীরে পাও না, আর উমর বলল খুব সুন্দর নবী। রে আবু বকর, উমর, এই 2টাই সমন্বয় করে একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো সেজদায় পড়ে একটা লোক কাঁদতেছে। লোকটা এত সুন্দর, আবু বকর রে, মন কয় যেন সোনার পুতুল রে। আবু বকর পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আজকে 3 দিন হলো উম্মতি 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 বলে কান্দে। যেই নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় 3 দিন পার হয়ে যায়, সেজদায় পড়ে কান্দে, এই নবী দেখার আশায় একটু সময় বসা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবা, যাদের ভাগ্য ভালো তারাই তো বুঝবে। মক্কায় জন্ম হইয়া পারল না আবু জাহেল আখিরি নবীর উম্মত হইতো। আজকে বাংলার জমিন থেকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর আমরা নবীর উম্মত। এ ভাগ্য কয়জনের হতে পারে? একবার বলুন আল্লাহু আকবার। আবু বকর ডাকেন, ওমর চলো, আর কান্দিস না। উম্মতি উম্মতি বলে আমার নবী ছাড়া কেউ কাঁদবে না। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, যাইও না রে আবু বকর, ওমর, কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাও। আবু বকর, ওমর, আমাদের ব্যথা দুঃখ রে 3 দিন হলো এই লোকটা সেজদায় পড়ে কান্দে। আমাদের বেড়া, বকরি, দুম্বা, উটগুলো যাইয়া দেখো, ওই নবীর চারিপাশে দাঁড়ায়া নবীর ব্যথায় কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর, উমর দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কান্দে, আপনার আমার মতো উম্মতের মায়ায়। আবু বকর ডাকে, হুজুর কেমনে গো? আবু বকর কি ভুইলা 3টা দিন কাটাইলেন? হুজুর আপনার আবু বকর পানিটাও খায় না, মাথা উঠান, মদিনায় চলুন, আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সকল নেকি দান করে দিলাম। আমার নবী মাথা উঠায় না, ওমর সামনে দাঁড়াইয়া কান্দে, হুজুর আমি ওমর আপনার সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলাম। ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছিল, আজকে 3 দিন ওমর আপনাকে দেখি না, বিদায় কিছু খাই না। আবু বকর ডাকতেছে, ভাই ওমর, যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়েছিলা, আজকে তাকায়া দেখো রে ওমর, উম্মতের মায়ায় আমার নবী কানতে কানতে সুন্দর চেহারা কালো হয়ে গেছে। সেই নবী উম্মতের জন্য এত অবদান রেখে এত কষ্ট করে জান্নাতি বানাইয়া গেছে। আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহর পরামর্শ লইয়া জান্নাতে যাইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তাহলে এই কাজগুলি করা যাবে না। আল্লাহর পরামর্শ, ও আমানু ঈমানওয়ালারা, তোমরা নামাজের সাথে ভালো কাজ কইরো, আফআলুল খায়রা,
এখন ভালো কাজ, যেই বেচারা আরেক বেটার ক্ষেতের পানি নামাইছে, আপনার একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভাই বোনের হক মাইরা খাইছে, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? মারে কাইটা 3 টুকরা করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? এই মুসলমান ইবাদত করে নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, হালকা বাতাস, হাত পাখা দাও। নবীর শিক্ষা কত সুন্দর। মক্কা বিজয় হলো, নবীর সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। ঘুরে ঘুরে দেখেন সাহাবীরা সাথে, কোন কোন জায়গায় নবী কাঁদেন, কোন কোন জায়গায় মুস্কি মুস্কি হাসেন। এইভাবে দেখতেছেন, হঠাৎ দেখে একটা বুড়ি মহিলা, বুড়া মানুষ, সে প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানাইয়া পালাইতে চাইতেছে, গাঠুরি মাথায় নিতে পারে না, শেষরাইতেছে, আর আমাদের নবীরে গাল মন্দ করতেছে, গালাগালি করতেছে। সাহাবীরা কয়, হুজুর অনুমতি দেন, এই বুইরা বেডিরে সাইজ করে দেয়। আমার নবী কই, না তোমরা কথা কইও না, নবীজি সামনে গিয়া দাঁড়াইছে। কি শিক্ষা, কি আদর্শ নবী দিয়ে গেলেন। সামনে গিয়া দাঁড়াইয়া বলছে, মা 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 গো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন মহিলা, তাকে আপনি মা মা বলে ডাকছেন? আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে বাধা দিস না, আমারে মা মা কইয়া ডাকতে দে। সাহাবীরা রে 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না, দে আমারে মা ডাকতে দে। মা যদি দুনিয়ায় থাকতো, আজকে মা এই বয়সের মুরব্বী হইতো, মা মা কইয়া ডাকতাম রে, কত শান্তি পাইতাম। তোরা কথা কইস না, বাধা দিস না। আমার নবীর আদর্শ কত সুন্দর, মহিলাকে মা মা বলে ডাকছে। কিতাবে দেখেছি, যার মা নাই, মার বয়সের মহিলা, চাচি হোক, খালা হোক, ফুফু হোক, মার বয়সের মহিলারে কেউ যদি সম্মান করে, আমার আল্লাহ মার খেদমতের নেকি দান করে দেয়। রে সাহাবীরা, বাধা দিস না, মা মা কইয়া ডাকতে দে। আমার নবী বেদিন মহিলার সামনে দাঁড়াইছে, মা মা গো, গাঠুরি লইয়া কোথায় যাইবা? নিতে পারতেছ না? না রে বাবা। আমার নবী ডাকে, দাও গাঠুরি আমার মাথায় উঠাইয়া। নবীজি নিজের মাথায় গাঠুরি, বুড়ি আগে, নবীজি পিছে। যাইতে যাইতে একবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে, আমার মহল্লাবাসীরা, আশপড়শিরা, আমারে ফালাইয়া চলে আইছো। আমি তো আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে আমার জীবন যাইতো। তোরা বাইরে আয়, দেখা যা কেমন একটা সোনার মানুষ পাইছি। এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে লইয়াইছে। লোকেরা, আশপড়শিরা, মহল্লাবাসীরা দৌড়াই আসছে। আইসা দেখে, যার বয়ে পাহাড়ে আইছি তার মাথায় গাঠুরি। বুড়ি, কার মাথায় গাঠুরি দিছস রে? যার বয়ে পাহাড়ে আইলাম, দেশ সারলাম, তার মাথায় গাঠুরি দিয়া নিয়ে আইছস। বুড়ি কয়, মিথ্যা কথা কইস না, এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না, এমন দয়ার নবী পৃথিবীতে হয় না। তোরা মিথ্যা কথা কস, এই লোকটা মানুষের ক্ষতি করবে না। জিজ্ঞেস করলেন নবীজিকে মহিলা, বাবা তোমার পরিচয় দাও, তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাকছে, মা মা গো, আমি বড় দুঃখী গো মা। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। মা গো, আমি এতিম, আমি 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না। মা গো, তোমাকে মা মা কইয়া ডাকি কলিজা ঠান্ডা করার জন্য। আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখ থেকে এই কথা শুনে বুড়ি ডাকতেছে, মহল্লাবাসীরা,
আয় তোরাই বেরিয়ে আয়, আর লুকায়া থাকিস না। এই সোনার মানুষটার হাত ধরে কালিমা পড়ে সবাই মুসলমান হইয়া যায়। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। রে বাবারা বেরা মাহারা বাবা হারা ব্যথা লইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করে উম্মতের জান্নাতি বানাইলেন। আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পথ ধরে রাখার জন্য। বাজান জান্নাতের পথ ধরে রাখতে নামাজের পর জীবনে ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি করেন জান্নাতি পুরস্কার পাবেন, জান্নাতি পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি। এক রিক্সার ড্রাইভার, গরিব মানুষ, রিক্সা চালায়। এক মহাজন ব্যবসায়ী তাগাদা করে টাকার ব্যাগ রিক্সার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে। নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই। টাকা ছিল 80,000। বাড়িতে গেছে, টাকার কথা মনে হইছে, টাকা খই রাখলাম খেয়াল নাই। রিক্সার ড্রাইভার গরিব মানুষ, রাত্রে বাড়িতে গেছে, রিক্সা চেক করে থামাইয়া শুইবেন ঘরে। সিট উঠাইয়া দেখে সালার ব্যাগের ভিতরে টাকা 80,000। টাকা নিয়া বাড়িতে বিবিরেও দেখাইল না, থামাইয়া রাখছে। এই টাকার মালিক তো আমি না, টাকার মালিক মহাজন, ভুলে রাইখা গেছে। এখন 100 টাকার নোটটা রাস্তায় ফালাইয়া পর শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন? ও মুসলমান, আজকে বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছে কেন? মুসলমান পুরাপুরি ভাবে এই আল্লাহর বিধান নবীর কথা মানতেছে না, বিদায় মুসলমানদের উপর বিপদ। শুধু বিশ্বের মুসলমান নয়, আমাদের উপরও বিপদ আসতেছে যদি আমরা সাবধান না হই। সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য। আজকে আপনার বাড়ির একটা কাজের লোকের যদি কেউ আঘাত করে, আপনি দৌড়ে যাবেন আমার বাড়ির কাজের লোকের মারলে কি লেগা, প্রতিশোধ নেবেন, প্রতিবাদ জানাবেন। আর বিশ্বের মুসলমান মার খায়, আমার আল্লাহ কোনো প্রতিবাদ, কোনো প্রতিশোধ নেয় না। কারণ হলো আমরা ভালো কাজ করি না, আল্লাহ গিয়া প্রতিশোধ নেয় না। আর না হয়তো যারা ভালো কাজ করতো তাদের জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাস্তায় বাঘ শুয়ে রইছে, বিচার দিছে ওমরের কাছে। ওমর বাঘের কান ধইরা টানে, রাস্তায় শুয়ে রইছিস কেন? জঙ্গলায় থাকবি, তুই রাস্তায় কেন? বাঘ কয়, আল্লাহ আমার কান ধইরা টানে, আমি পাগল না ছাগল এটা মনে চিনছে না।
আমি যে কোন পাগল জানে না, অন্ধ সিরা খামু। আল্লাহ কয় পাগলামি হগল হেন করিস না, ছুড়াই রাইবো পাগলামি। যাই কানদের টানে হ্যাঁ কে তুইও চিনছস না। বাঘ চাইছিন মাথা ঘুরাইয়া চিনতো, বাম হাতে কানো ধরা, ডাইন হাত তো ফ্রি। এমনই ঠাস করে থাপ্পড় মারছে বাঘের গালো। বাঘের গালো থাপ্পড় দেয় মুসলমান যারা ভালো কাজ করে। আর অহং মশার সাথে আমরা পারি না। একটা মশা বেরিয়েছে বাবারে, একটা কামড় দিলে 1 মাস বলে জ্বর থাকে, গিরাই গিরাই বলে ব্যথা করে। এটার নাম বলে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া বাসান, চিকুনগুনিয়া মশার যদি এত পাওয়ার হয়, আর মশাটা যদি মুড়া গুনিয়া হইতো তাইলে অবস্থা কি হইতো?